নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ অংশ জুড়ে একসময় বাংলা থিয়েটারের প্রচলন ছিল। পরবর্তীকালে যখন টেলিভিশন ক্রমশ মানুষের ঘরে এলো, তারপর থেকেই সেই থিয়েটার হলগুলির দৈন্যদশা হতে আরম্ভ করলো। যে উত্তর কলকাতায় একটা সময় রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার বাংলা চলচ্চিত্র জগতের এবং বাংলা নাট্য জগতের, সে শিশির ভাদুড়ী থেকে হোক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এইরকম প্রণম্য মানুষ যারা এই ধরনের থিয়েটার পাড়াকে সমৃদ্ধ করেছিলেন এবং বাংলার সাংস্কৃতিক মানচিত্রে তথা দেশের মানচিত্রে এই থিয়েটার পাড়াকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছিলেন, সেই থিয়েটার পাড়াগুলোর এখন প্রায় সবকটাই বন্ধ। তবু সেই থিয়েটার পাড়ার ইতিহাসটা এবং সেই হলগুলো কী অবস্থায় রয়েছে, আজকে একটা জার্নির মধ্যে দিয়ে আপনাদের সেই ভিডিওটাই দেখাবো। যদি এইরকম ভিডিও আরও ভালো লাগে আপনাদের, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের গল্প, হাতিবাগানের থিয়েটার পাড়া। আসুন। থিয়েটার শব্দটি গ্রিকদের কাছ থেকে এসছে। এর অর্থ হলো দেখার জায়গা। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, থিয়েটারে লোকশিক্ষা হয়। প্রথম বাংলা নাট্যমঞ্চ নির্মাণ করেন রুশ মনীষী লেবেদেভ। 1795 খ্রিস্টাব্দে কলকাতার ডোমতলায় বা বর্তমানে এজরা স্ট্রিটে তিনি বেঙ্গলি থিয়েটার স্থাপন করে 27শে নভেম্বর কাল্পনিক সংবদল নামক একটি বাংলা নাটক, যা অনুবাদ করে মঞ্চস্থ করা হয়। এর আগে কলকাতায় ইংরেজদের প্রতিষ্ঠিত দুটি নাট্যমঞ্চ ছিল, যেখানে কেবল ইংরেজি নাটকই অভিনীত হতো। লেবেদেভের সাফল্যে উৎসাহিত হয়ে 19 শতকে বাঙালিরা কলকাতায় বেশ কয়েকটি নাট্যমঞ্চ নির্মাণ করেন, যেমন হিন্দু থিয়েটার, ওরিয়েন্টাল থিয়েটার, জোড়াসাঁকো নাট্যশালা, বিদ্যুৎ সাহিনী মঞ্চ ইত্যাদি। এমারেল্ড থিয়েটার 1887 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। কলুটোলা নিবাসী গোপাল লাল শীল এর প্রতিষ্ঠাতা। তিনি বহু অর্থ ব্যয় করে থিয়েটারের জন্য জাঁকজমকপূর্ণ দৃশ্যপট ও পোশাক পরিচ্ছদ তৈরি করান এবং গ্যাসের আলোর পরিবর্তে ডায়নামোর সাহায্যে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করেন। ওরিয়েন্টাল থিয়েটার 1853 সালে কলকাতার 268 নম্বর গড়ানহাটায় চিতপুরে গৌরমোহন আড্ডির ওরিয়েন্টাল সেমিনারি স্কুল বাড়ির মধ্যে প্রতিষ্ঠিত হয়। গ্রেট ন্যাশনাল থিয়েটার 1873 সালে ভুবন মোহন নিয়োগী কর্তৃক কলকাতার বিডন স্ট্রিটে বা বর্তমানে মিনার্ভা থিয়েটার স্থলে প্রতিষ্ঠিত হয়। ওদিকে জোড়াসাঁকো নাট্যশালা 1865 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত হয় এবং উড়িয়ার যাত্রাগান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে মঞ্চে অভিনয় করতে উদ্বুদ্ধ করেন এবং তিনি গুণেন্দ্রনাথ ঠাকুর ও সারদা প্রসাদ গাঙ্গুলির সহায়তায় এই নাট্যশালা প্রতিষ্ঠা করেন। এখানে মধুসূদনের কৃষ্ণকুমারী, একে কি বলে সভ্যতা এবং গিরীন্দ্রনাথ ঠাকুরের বাবুবিলাস নাটক অভিনীত হতো। বিচারকদের বিচারে রামনারায়ণ তর্করত্নের নবনাটক শ্রেষ্ঠ রূপে নির্বাচিত হয় এবং নাট্যকারকে একটি রূপার থালায় 200 রৌপ্য মুদ্রা পুরস্কার প্রদান করা হয়। রাজা রাজকৃষ্ণ স্ট্রিট হল আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড এবং বিধান সরণির সংযোগকারী একটি রাস্তা। এই রাস্তাতেই একদা কলকাতার বিখ্যাত থিয়েটার হলগুলি অবস্থান করত। রঙ্গনা থিয়েটার ছিল, বিজন থিয়েটার ছিল, সারকারিনা ছিল, আরেকটু এগোলেই বিশ্বরূপা থিয়েটার এবং রাজা রাজকৃষ্ণ স্ট্রিট থেকে বিধান সরণির সংযোগস্থলের দিকে ঠিক বাঁ দিকে ঘুরলে পড়তো রংমহল থিয়েটার। আবার রাজা রাজকৃষ্ণ স্ট্রিট থেকে ডান দিকে হাতিবাগানের দিকে যেতে গেলে বিনোদিনী থিয়েটার বা পূর্বতন স্টার থিয়েটার অবস্থান করছে। আর এই অঞ্চলেই রাজাবাগান স্ট্রিট নামক পূর্বের যে রাস্তা ছিল, সেই রাস্তার বর্তমানে নাম নটি বিনোদিনী সরণি এবং এই নটি বিনোদিনী সরণিতেই দীর্ঘদিন বসবাস করেছেন বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী নটি বিনোদিনী বা বিনোদিনী দাসী।
রাস্তার নাম আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড বা এপিসি রোড। আর এই রাস্তাটার ঠিক পাশ দিয়ে বা সংযোগস্থল দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে সোজা, এই রাস্তাটির নাম রাজা রাজকৃষ্ণ স্ট্রিট। এবং এই রাজা রাজকৃষ্ণ স্ট্রিট আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড বা সার্কুলার রোডের সাথে বিধান সরণি বা সাবেক কর্নওয়ালি স্ট্রিটের যোগসূত্র স্থাপন করেছে। এই রাস্তাতে উত্তর কলকাতার একদা যে গর্ব, যে থিয়েটার পাড়া ছিল, সেই থিয়েটার পাড়া একে একে এই রাস্তাতে ছিল। এবং রঙ্গনা, সার্কারিনা, বিজন, বিশ্বরূপা ইত্যাদি থিয়েটার হলের ছিল। এবং শুধু তাই নয়, তার থেকে বেরিয়ে বিধান সরণি গেলে রংমহল থিয়েটার এবং স্টার থিয়েটার ছিল। সব মিলিয়ে এই জায়গাটাকে হাতিবাগানের থিয়েটার পাড়া বলা হতো। বর্তমানে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে দেখব যে সেদিনের সেই থিয়েটার পাড়ার কী অবস্থা, থিয়েটার হলগুলো এখনও কটা সাক্ষী হয়ে রয়েছে আর কতজন বিলুপ্ত হয়ে গেছে, সেগুলোই আজকে আমরা ঘুরে দেখব। চলুন। রঙ্গনা থিয়েটার হলটি রয়েছে এবং কিছু বছর আগেও অরিন্দম শীলের যখন ব্যোমকেশ বক্সির একটা সিরিজ হয়েছিল এবং সেখানে গান্ধর্ব থিয়েটার বলে যে থিয়েটার হলটা শ্যুট করা হয়েছিল, সেটা হচ্ছে এই রঙ্গনা থিয়েটার। এবং দেখুন সেদিনের এই থিয়েটার বলে অবশিষ্টটুকু রয়ে গেছে। আগে অ্যামেচার আর্টিস্ট যারা ছিলেন তারা এখানে নাটক মঞ্চস্থ করেছিলেন। শুধু মঞ্চস্থ বলবো না, পাড়ার অনেক নাট্যদল তারাও এই রঙ্গনা থিয়েটারে নাট্য পরিবেশন করেছে। কিন্তু টেলিভিশন ঘরে আসার পর মানুষ ঘরে বসে টিভি সিরিয়াল দেখেছে, পরবর্তীতে মেগা ধারাবাহিক, এই সমস্ত দেখতে গিয়ে থিয়েটার আর বাংলার মানুষ বা বিশেষ করে কলকাতার মানুষকে দেখে না। ফলে একের পর এক থিয়েটার হল অবলুপ্তির পথে আছে। এবং খুব সম্ভবত এই যে থিয়েটার হলটি, এটিও আর দুদিন পরে প্রমোটারের গ্রাসে চলে যাবে, তার নোটিশ বোর্ড দেখা যাচ্ছে। ফলে খুবই দুর্ভাগ্যজনক অবস্থা এই সময়। এই যে নবনির্মিত যে কনস্ট্রাকশনটা দেখছেন, এই জায়গায় আগে ছিল বিজন থিয়েটার। ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা বিজন ভট্টাচার্যের স্মৃতিতে নামাঙ্কিত এই থিয়েটার হল ছিল। এবং একসময় একটানা 10 দিন এই বিজন থিয়েটারে নাট্য উৎসব অনুষ্ঠিত হতো। আজ আর কিছুই অবশিষ্ট নেই। 1975-এ তৈরি হওয়া সার্কারিনা থিয়েটার 1970 থেকে 1990 এই সময়টাতে থিয়েটার পাড়ায় একটা সেন্সেশন ছিল। সার্কারিনার বিশেষত্ব ছিল তার স্টেজটা। এই স্টেজ ওঠানামা করতো এবং স্টেজটি ছিল গোলাকার এবং তার চারপাশে গোল করে ঘিরে থাকতো একটা গ্যালারি। একটা সিন শেষ হলে স্টেজটা নিচে নেমে যেত এবং রাতভর বৃষ্টি, রঙ্গিনী, সম্রাট ও সুন্দরীর মতো সুপারহিট থিয়েটার এখানে হয়েছে। রবি ঘোষ, সুপ্রিয়া দেবী, সুমিত্রা মুখোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চ্যাটার্জি এবং মিস শেফালি এই হলে নাটক পরিবেশন করেছে। রাজকৃষ্ণ স্ট্রিট ধরে একটু এগোতেই আরেকটি বন্ধ হয়ে যাওয়া হল, অবশ্য এটি সিনেমা হল ছিল, পুণ্যশ্রী সিনেমা হল। এবং 70-80 দশকে এই প্রেক্ষাগৃহে প্রচুর হিট সিনেমা মানুষ দেখেছে। এবং ওই সামনের গেটটা হলো এন্ট্রি গেট ছিল এবং এটা এক্সিট গেট ছিল। বর্তমানে বাড়িটির অবস্থা দেখছেন ভগ্নপ্রায়। উপরে বোধহয় কিছু মানুষজন বাস করেন। আর এই হচ্ছে পুণ্যশ্রী সিনেমা হল।
ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম এবং এই যে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট, এটা সোজা চলে যাচ্ছে বিধান সরণের দিকে। আর আমরা এসেছি ওই এপিসি রোডের দিক থেকে, আর ক্ষুদিরাম বোস রোড, প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস রোড, এবং এই রাস্তাটা সোজা গিয়ে মিট করছে অরবিন্দ সরণি বা হাতিবাগান যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যাওয়া যেতে পারে। 1930 সালে এই থিয়েটার হলের প্রতিষ্ঠা, যদিও এখন থিয়েটার হল বলে আর কিছু নেই, বিশাল আকার বহুতল। একদিকে বটতলা থানা রয়েছে যে লাল বিল্ডিংটা, আর এই জায়গায় ছিল সাবেক বিশ্বরূপা থিয়েটার। একদা এই জমিতে ছিল দেশলাই বাক্সের কারখানা, অন্তত ইতিহাস তাই বলে। 1941 সালে দর্শক আসন বাড়িয়ে 900 করা হয় এবং নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ি থেকে শম্ভু মিত্র এখানে নাটক পরিবেশন করেন। আর 700 আসন বিশিষ্ট হল তখনই হয় যখন 1956 সালে এই হলটি রাসবিহারী সরকার অধিগ্রহণ করেন। পরবর্তীতে বাড়তি সংযোজন হয় ঘূর্ণায়মান মঞ্চ, এবং 1959 সালে তৃপ্তি মিত্রের সেতু 2000 রজনী অতিক্রান্ত করেছিল। বসন্ত চৌধুরী, অপর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জির মতো প্রণম্য ব্যক্তিরা এইখানে নাটক মঞ্চস্থ করেন এবং 1997 সালে এই হল বন্ধ হয়ে যায় এবং 2001-এ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় বিশ্বরূপা থিয়েটার, এবং তারপরে বিশ্বরূপা থিয়েটার ভেঙে এই জমিতেই একটি বহুতল গড়ে তোলা হয়। এই হচ্ছে বিশ্বরূপা থিয়েটার ছিল, আর ঠিক তার পাশেই এই যে বটতলা থানা, এবং এটি বেশ একটি পুরনো বাড়ি। রাজকৃষ্ণ স্ট্রিটে ঠিক বটতলা থানার বিপরীতে স্বামী অভেদানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মঠ দেখতে পাচ্ছেন। রামকৃষ্ণ বেদান্ত মঠ, এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি পূর্ণাবয়ব মূর্তি রয়েছে। প্রতিদিন সকাল সন্ধ্যাতে এখানে আরতি এবং তাকে বন্দনা করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে বেদ, বেদান্ত, উপনিষদের আলোচনা, শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশিত হয়। রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে ঠিক বটতলা থানা পেরোলে এই যে নির্মীয়মান বহুতল হচ্ছে, এই জায়গাতে ছিল সিমলা পোস্ট অফিস, এবং তারপরে রেস্টুরেন্ট হিসেবে ছিল মনোরমা রেস্টুরেন্ট, এবং এই বিল্ডিংয়েরই ঠিক তলায় বিধান সরণের দিকে ছিল সিলভার ভ্যালি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো মূলত তখনকার দিনের যে থিয়েটার পাড়া ছিল, রংমহল বলুন, বিশ্বরূপা বলুন, সার্কারিনা বলুন, সেখানে দর্শক যখন আসতেন এবং দর্শকদের এসে তাদের মনোরঞ্জনের পরে তাদের যে রসনা তৃপ্তি, সেই তৃপ্তির দায়িত্ব তারা দীর্ঘদিন ধরে পালন করেছেন। পরবর্তীকালে থিয়েটার হলও যেমন বিলুপ্ত হয়েছে, এবং এই সব বাড়িগুলি দেখুন, এই বাড়িগুলি তৈরি হচ্ছে, এটাও রংমহলের কমপ্লেক্সেই এই বাড়িটা তৈরি হচ্ছে। এবং এই যে বাড়িগুলো যখন তৈরি হচ্ছে, এই বাড়িগুলো তৈরি হওয়ার সাথে সাথে সেই দোকানগুলোকেও পুনর্বাসন দেওয়া হয়েছে। কিছু মালিক সেই দোকানগুলো রেখেছেন, আর কিছু মানুষ দোকানগুলি চিরতরে বিক্রি করে দিয়েছেন। এই করতে করতে আমরা চলে এসেছি একদম রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের শেষ প্রান্তে, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড থেকে শুরু করে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট এসে পৌঁছলো যেখানে, সেটা হচ্ছে বিধান সরণি এবং রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের সংযোগস্থল। এবং এই সংযোগস্থলে দেখুন ট্রাম বেরিয়ে যাচ্ছে। এই সংযোগস্থলে আমাদের এর ঠিক বাঁদিকে এবার আমরা যাব, সেখানে রয়েছে রংমহল থিয়েটার। আসুন। রংমহল থিয়েটার 1931 সালে সতু সেন, রবি রায়, ষষ্ঠী গাঙ্গুলিদের মতো মানুষ গড়ে তোলেন। অপরেশ মুখোপাধ্যায় সেকালের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব উদ্বোধন করেন এই হলে।
ক্রমে ক্রমে সে সময় কৃষ্ণচন্দ্র দে, সন্তোষ সিং, ধীরাজ ভট্টাচার্য, নির্মলেন্দু লাহিড়ীর বনের পাখি বলে একটি বিখ্যাত নাটক এই রংমহলের মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে উল্কা এখানে একটি উল্লেখযোগ্য নাটক ছিল এবং এক পেয়ালা কফি বাংলা নাট্য ইতিহাসের প্রথম রহস্য নাট্য এই রংমহলের মঞ্চে প্রদর্শিত হয়েছিল বা পরিবেশিত হয়েছিল। ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায় এখানে অভিনয় করতেন এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মহেন্দ্র গুপ্ত পরবর্তীকালে একটা সময় স্টার থিয়েটার থেকে এই রংমহল থিয়েটারে যুক্ত হন। বর্তমানে থিয়েটার হলটি 90 সালের শেষ দিকে বন্ধ হয়ে যায় এবং তারপরে হাত বদল হয়ে যাবার পর এই থিয়েটারের আর অবশিষ্ট মাত্র কিছু নেই। শপিং মল হয়েছিল এবং দুটি বিখ্যাত সংস্থা শপিং মল করেছিল, কিন্তু তারা চালাতে পারেনি এবং এখনও অবধি এই শপিং মলটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং এটাই হচ্ছে এই রংমহল থিয়েটার। ওই সোজা রাস্তাটা হচ্ছে বিধান সরণি, আর ওই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম সাবেক নাম ছিল রাজাবাগান স্ট্রিট। এখন যার নামে এই রাস্তাটি নামাঙ্কিত তিনি হলেন বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী বিনোদিনী দাসী বা নটি বিনোদিনী। ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্যা এবং খ্যাতির শীর্ষে থাকাকালীন তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করেন এবং 1941 সালের ফেব্রুয়ারি মাসে তিনি নীরবে বিদায় নেন। এই বাড়িতেই 1863 সাল থেকে 1942 সাল পর্যন্ত বাস করতেন বিনোদিনী দেবী। একশো 44 নম্বর বিধান সরণি এবং এই বাড়িতে নটি বিনোদিনী দীর্ঘদিন বসবাস করেছেন। বাড়ির সামনে তার একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করেছেন স্থানীয় পৌর প্রতিনিধি শ্রী মোহন কুমার গুপ্ত। 1883 খ্রিস্টাব্দে নির্মিত হয় স্টার থিয়েটার, বাংলা বাণিজ্যিক থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠান। গিরিশ ঘোষ, নটি বিনোদিনী এই থিয়েটারে অভিনয় করেন। গুরমুখ রায় প্রতিষ্ঠা করেন এই থিয়েটার হল। 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দে গিরিশ ঘোষের দুঃখযোগ্য এই মঞ্চে পরিবেশিত হয়। পরবর্তীতে সরজু দেবী, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, গীতা দে, মাধবী মুখোপাধ্যায় এই হলে নাটক মঞ্চস্থ করেন। 1888 সালে বিধান সরণিতে স্টার থিয়েটার চলে আসে। 1980 সালে প্রসেনজিৎ অভিনীত সমাধানও মঞ্চস্থ হয় পাশের বাড়ি। 1991 সালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় এই স্টার থিয়েটার এবং 2005 সালে কলকাতার তদানীন্তন মহানাগরিক সুব্রত মুখোপাধ্যায় কলকাতা পৌরসভার উদ্যোগে এই থিয়েটারটিকে পুনরুজ্জীবন করেন এবং বর্তমানে এইখানে থিয়েটার ছাড়াও সিনেমা হলের একটি প্রভিশন রাখছে এবং থিয়েটার প্রদর্শিত হয়, নাটক প্রদর্শিত হয় এবং তার সাথে সাথে এখানে রয়েছে রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, আর্ট গ্যালারি ইত্যাদি সমস্ত কিছু সমন্বয় করেছেন এই স্টার থিয়েটারে। এবং নটি বিনোদিনীর যে ইচ্ছা ছিল যে তার নামে একটি থিয়েটার হল হবে, নটি বিনোদিনীর সেই ইচ্ছা এতদিনে পূর্ণ হয়েছে এবং খুব সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারের নামাঙ্করণ বিনোদিনী থিয়েটার করেন এবং এই হচ্ছে সাবেক স্টার থিয়েটার বা বর্তমানে বিনোদিনী থিয়েটার। এই ছিল আজকের আমাদের একটা নিবেদন
কলকাতা, বিশেষ করে উত্তর কলকাতার এই হাতিবাগান অঞ্চলের থিয়েটার পাড়াগুলো কী অবস্থায় রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এইরকম ভিডিও নিয়ে আমরা আরও আসব, এবং যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে রাখবেন। তাতে যখনই নতুন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।